দয়া করে বলুন না, আমার সন্তানকে সৎ পথে চলবে না? মা, তোমার এই সন্তান শুরুতেই সৎ পথে চলবে না। পরিস্থিতির চাপে পড়ে সে ভুল পথে পা বাড়াবে। এক ভয়ঙ্কর দস্যুতে সে পরিণত হবে, আর তার নাম শুনে মানুষ থরথর করে কাঁপবে। গুরুদেব, এমন কথা বলবেন না গুরুদেব। আমার সন্তান কি সত্যই দস্যুতে পরিণত হবে গুরুদেব? দেখো তো, আজ 5 দিন হয়ে গেল আমাদের ছেলের জন্ম, তবুও কত শান্ত হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে যেন আমাদের খোকা সেদিনই হলো। শোনো, ওর একটি নাম রাখা দরকার। আজ 5 দিন হয়ে গেল ওর জন্ম হওয়া। তুমি ঠিকই বলেছ, কিন্তু যে নামটি রাখবো সেই নামটি শুভ আর অর্থপূর্ণ হওয়া দরকার। তাই আমি ভাবছি এর নাম রাখার জন্য গুরুদেবের চেয়ে মহান আর কে হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গুরুদেব শুধু আমাদের সন্তানের নামই রাখবে না, তেনার আশীর্বাদে আমাদের সন্তানের ভবিষ্যতের ব্যাপারেও আমরা জানতে পারবো। তুমি ঠিক বলেছ, আমাদের গুরুদেব আমাদের সন্তানের জন্য সঠিক নাম দিতে পারে। তাহলে চলো আমরা কালই গুরুদেবের আশ্রমে যাই। ঠিক আছে, কাল সকালেই আমরা দুজনে মিলে সন্তানকে নিয়ে গুরুদেবের কাছে যাব। ওম শ্রী কৃষ্ণ, ওম শ্রী কৃষ্ণ, ওম শ্রী কৃষ্ণ, ওম শ্রী কৃষ্ণ, ওম শ্রী কৃষ্ণ। মাটির পথে ধীরে ধীরে হাঁটি দুজনে, আজ কোলে ঘুমায় ছোট্ট প্রাণ, স্বপ্ন ভরা সাজ। ফুলের গন্ধ ভেসে আসে নরম হাওয়ার সাথে, গুরুদেবের আশীর্বাদে চলি শান্ত পথে। নামের মাঝে লিখবে ভাগ্য নতুন ওম শ্রী আলোর কৃষ্ণ, দিশা। ওম শ্রী কৃষ্ণ। ছোট্ট এই জীবনের ঘিরে মধুর আশা। ওই তো গুরুদেব। ওম শ্রী কৃষ্ণ। গুরুদেব, গুরুদেব। ফুরাবে নাম গুরুদেব। তথাস্তু, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। চলো আমার আশ্রমের দিকে এগিয়ে চলো। বলো বৎস, কি উদ্দেশ্য নিয়ে আমার আশ্রমে এসেছো? গুরুদেব, অনেক আশা নিয়ে এসেছি গুরুদেব। এই যে আমার পুত্র, এর নামকরণ করতে এসেছি গুরুদেব। দয়া করে আপনি
একটি নামকরণ করে দিন গুরুদেব। গুরুদেব, আমাদের পুত্র শুধু নামকরণই করতে চায় না গুরুদেব, আমাদের পুত্র যে বড় হয়ে কি হবে তাও জানতে চায় গুরুদেব। মা, তোমার সন্তানের মধ্যে আমি এক অদ্ভুত শক্তি অনুভব করছি। এই সন্তান তোমার কোনো সাধারণ সন্তান নয়। এর ভাগ্যে এমন কিছু লেখা আছে যা বোঝা সম্ভব নয়। তাই এর নাম হবে রত্নাকর। আর এই নামের মধ্যে লুকিয়ে আছে তার জীবনের রহস্য। গুরুদেব, আপনি এমন কেন বলছেন? দয়া করে বলুন না, আমার সন্তানকে সৎ পথে চলবে না? মা, তোমার এই সন্তান শুরুতেই সৎ পথে চলবে না। পরিস্থিতির চাপে পড়ে সে ভুল পথে পা বাড়াবে। এক ভয়ঙ্কর দস্যুতে সে পরিণত হবে। আর তার নাম শুনে মানুষ থরথর করে কাঁপবে। গুরুদেব, এমন কথা বলবেন না গুরুদেব। আমার সন্তান কি সত্যই দস্যুতে পরিণত হবে গুরুদেব? ভয় পেও না মা, এটাই শেষ সত্য নয়। একটা কথা মনে রাখবে, অন্ধকারের পরে পুনরায় আবার আলো ফিরে আসবে। মা, মনে রাখবে, একদিন তার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তার সারা জীবনের পাপ ধুয়ে দেবে। সে তপস্যায় লীন হবে এবং এক মহান ঋষিতে পরিণত হবে। তাহলে সে কি সম্মান পাবে গুরুদেব? হ্যাঁ মা, একদিন তার নাম চিরস্মরণীয় হবে এবং তার নাম যুগ যুগ ধরে মানুষ স্মরণে রাখবে। বাবা রত্নাকর, আমার সন্তান, তোমার পথ যেন সঠিক হয় বাবা। তাহলে গুরুদেব, আমরা আসি গুরুদেব। তথাস্তু। রত্নাকর, দুষ্টুমি করা হচ্ছে না? দিন দিন তুমি যত বড় হচ্ছ অনেক দুষ্টু হচ্ছ। চলো খেয়ে নিবে, চলো। এবার রত্নাকর, খুব দুষ্টুমি করা হচ্ছে নাকি? দেখো না, খুব দুষ্টু হয়েছে। হুম, শোনো না, অনেক দিন হয়ে গেল আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর ছেলেটাও অনেক বড় হচ্ছে, ওকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসা যায় না? কোথায় যাব বলো? অনেক দিন হয়ে গেল গুরুদেবের কাছে যাইনি। চলো না, গুরুদেবের কাছ থেকে ঘুরে আসি। বাবা, সত্যি বেড়াতে যাবো? হ্যাঁ বাবা, আমরা কাল সকালেই যাব। সত্যি? হ্যাঁ বাবা।
সুন্দর সুন্দর আম। রত্নাকর কই? রত্নাকর কই? রত্নাকর রত্নাকর? রত্নাকর কোথায় চলে গেল? বাবা রত্নাকর? রত্নাকর রত্নাকর? বাবা রত্নাকর? ফিরাই বাবা। বাবা রত্নাকর? রত্নাকর? বাবা বাবা রত্নাকর? রত্নাকর? ফিরাই বাবা। বাবা রত্নাকর? রত্নাকর কোন দিকে চলে গেল? রত্নাকর রত্নাকর? কোথায় চলে গেল? রত্নাকর ওই বাবা রত্নাকর? ফিরাই বাবা। বাবা রত্নাকর? বাবা মা। বাবা রত্নাকর? আয় বাবা। বাবা রত্নাকর? ফিরাই বাবা। জঙ্গলের মধ্যে কোন দিকে চলে গেল রত্নাকর? কি করে খুঁজবো, কোথায় পাবো, কিছুই বুঝতে পারছি না। বলো না গো। বাবা রত্নাকর? আয় বাবা। বাবা মা। এনে দাও না গো, তুমি খুঁজে এনে দাও না রত্নাকরকে। চলে যাও জঙ্গলের মধ্যে দূর অজানা আয় বাবা। ফেলে গেলে বাবা রত্নাকর? বলি ও ছেলে, তোমার বাড়ি কোথায়? আর তুমি এই জঙ্গলে কাঁদছো কেন? তোমার কি খিদে পেয়েছে? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি গো? ও কোথায় ভয় পেয়েছে, কিছুই তো বলছে না। মনে হয় এখানে হারিয়ে গেছে মনে হয়। চলো না। তোমার কি খিদে পেয়েছে? সন্ধেও হয়ে আসলো, গভীর জঙ্গলে একা থাকবে, চলো আমাদের সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ, তাই নিয়ে চলো ওকে। চলো। আমাদেরও তো ছেলে পেলে না, একে আমাদের মতো করে আমরা মানুষ করব। হ্যাঁ, আর আমরা এমনি তো ছেলে নেই, আর এটাকে আমাদের ছেলের হিসেবেই মানুষ করবো আমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।